চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। মানে মাথা তখনই উঁচু রাখতে পারবি যখন তোর জ্ঞানও মুক্ত এবং তুই জীবনে সৎ, না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক, আমি নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। বললাম আজকে শুরুতে এসেও বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি এমসিকিউ প্রচুর প্র্যাকটিস কর। আমি টি শার্ট পরি না, ওই জন্য দেখ আজকে লিখে এনেছি। আমি ভাবলাম যে একদিন লিখে আসি, জিতবে বাংলাটা। একদিনও টি শার্ট পরা হলো না, আজকে শেষ দিন। তুই যত ভাববি রেজাল্ট কি হবে, না পেলে কি হবে, তত তোর ব্যর্থ হওয়ার চান্স বেশি। তাই নেক্সট 30 দিন একবারও ভাবিসও না যে না পেলে নিটে কি হবে, কারণ এটা খুব ক্লিয়ার। আমি একটা কথা বলে, কোনো পরীক্ষায় জীবনের শেষ পরীক্ষা হতেই পারে না, জীবন তার থেকে অনেক বেশি বড়। তাই যত তোরা এই নেক্সট 1 মাসে ভাববি যে আমার না পেলে কি হবে, তাহলে কিন্তু না পাওয়ার সম্ভাবনাটাই বাড়তে থাকবে। নিট একটা কম্পিটিটিভ পরীক্ষা, যেখানে 23 লক্ষ ছেলে মেয়ে রেজিস্টার করেছে, 60,000 গভর্নমেন্টের সিট। যে যাই করুক না কেন 60,000ই পাবে, তার বেশি তো চান্স পাবে না। তাই তুই একমাত্র যেটা করতে পারিস, তুই তোর বেস্ট এফর্টটা দিতে পারিস। এক্সিলেন্ট করার একটাই উপায়, লাস্ট 30 দিনে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোকে এমসিকিউ সলভ করে যেতে হবে। এইটা হচ্ছে অপূর্ব, বিপ্রেন্দুকে কোথায়, এখানেই কোথাটা রয়েছে। তো যাই হোক, এবারের ছবিতে যারা সামনে আসিস, তা দেখ, যারা সামনে আছিস দেখ, যদি কেউ পরে বা সামনে আসিস। যারা পিছনে থাকে তারা কিন্তু আসে না, যারা উত্তেজিত দেখ সামনে ছিল, এই যে অপূর্ব দেখ হাত ফাত তুলে রয়েছে এখানে।